হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও। তাও আবার এটা হলো দুর্গাপুজোর নাইট আউটের ভিডিও। সেটা হলো পঞ্চমীর দিন। যাবো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম, কিন্তু চতুর্থী না পঞ্চমী সেটা কনফার্ম করতে পারছিলাম না। তারপর পঞ্চমীর দিনটা ফাইনাল হলো, কিন্তু দুপুর থেকে পড়ছিল অঝোরে বৃষ্টি, তাই মনটা খারাপ ছিল। কিন্তু ফাইনালি সন্ধ্যার দিকে বৃষ্টিটা কমলো। তারপরেই আমরা বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। এটা হলো দুর্গাপুরের ঠাকুর। যারা এই এই আশেপাশে থাকো তারা সবাই জানো, আশা করি সবাই দেখতেও যাবে। তো প্রথমেই চলে গেছিলাম অগ্রণীতে। অগ্রণীর প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল। ছোট ছোট কাজ, এত সূক্ষ্ম কাজ করেছে। আর প্যান্ডেলের যে গায়ে গায়ে যে প্যান্ডেলের কাপড়গুলোতে ডিজাইনগুলো, সেগুলো ছিল পুরোই শামুক বা গোগলি, যেগুলোই বলা হয় না কেন গ্রাম্য অঞ্চলে, ঠিক ওই জিনিসগুলো দিয়ে ঝিনুক টাইপের। তো দেখতে পারবে সবটাই। আর পঞ্চমীর দিন তার আগের দিন থেকে অনেক জায়গায় ভিড় হয়ে যায়, কিন্তু অন্য বছর এতটাও ভিড় হয় না যতটা এই বছর ভিড় হয়েছে। কারণ আমরা অন্য বছরও যাই, কিন্তু সবাই ভাবছে পঞ্চমীর দিন ফাঁকা থাকবে, তাই প্রায় সবাই চলে এসেছে। তারপর চলে এসেছিলাম আমরা মারকুনি দক্ষিণ পল্লীতে ঠাকুর দেখতে। সব এক একটা থিমের ওপর বানানো হয়েছিল। তো কোথাকার কি থিম সেটা আমার ঠিকমতো মনে পড়ছে না। জাস্ট দেখো শুধু তোমরা, প্যান্ডেলগুলো অসাধারণ। মার্কনির প্যান্ডেলটা প্রত্যেক বছরই প্রায় এইরকম ধরনের বানায়। এরকম ধরনের বলতে বাইরে একটা থিম থাকে অন্যরকম দেখতে, তারপর ওটার দিয়ে ভেতরে ঢুকে একটা অন্যরকম। মার্কনিটায় ঢুকতে ঢুকতে হালত খারাপ হয়ে গেছিলো। এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে। আর মন্দিরের প্রবেশপথের যে রাস্তাটা করেছে সেটা সোজা করেনি, সেটা অনেকটা ঘুরিয়ে তারপর ফাইনালি আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। আর প্রচুর ঠেলাঠেলি, গুঁতো, সব রকম জিনিসই হয়েছে। অনেকজনের কাছেই গুঁতো খেয়েছি, আমিও অনেককে গুঁতো দিয়েছি, সেটা বড় ব্যাপার নয়। ঠাকুর দেখতে গেলে এটা তো একটু আধটু হবেই, তাই না? দেখো মূর্তিটা কি সুন্দর। প্যান্ডেল যেরকমই করুক না কেন, মূর্তি প্রায় সব বছরই প্রত্যেকটা প্যান্ডেলেরই একই রকম করার চেষ্টা থাকে, দেখেছি। আর এই মার্কনের প্যান্ডেলের যে থিমটা দেখছো বা ভেতরের প্যান্ডেলের কাজ, সেটা ছিল পুরোটাই ঘরের যে পুজোর প্রদীপ হয়, প্রদীপ নামানোর যে বাটি হয়, তারপর ছোট নুন দেওয়া চামচ, কাঁটা চামচ, এই সকল থিমের ওপর বানানো হয়েছিল। কতদিন যে লেগেছে এইসব করতে। তারপর হ্যাঁ, কোষাকুষি এইসব জিনিস দিয়ে বানিয়েছে। আমি ফার্স্ট লক্ষ্য করিনি, আমার বাবা দেখাচ্ছে, মা দেখাচ্ছে যে দেখ কী সুন্দর বানিয়েছে। তারপর আমরা প্যান্ডেলের থেকে বেরিয়ে আবার চলে এসেছি নেক্সট ঠাকুর দেখতে। সবগুলো দেখা হয়নি যদিও, তাও এটা হলো শিবকোট ঠাকুর। এখানে কিছু একটা পুরনো দিনের প্রথা নিয়ে, মানে এখানে একটু আমাদের হিন্দু ধর্মটাকে একটু বেশি ফুটিয়ে তোলা হয়েছে। যেমন পুরনো দিনের যেসব প্রথাগুলো ছিল, সতীদাহ প্রথা, কারা এটাকে বিরোধিতা করে কারা বন্ধ করেছিলেন সেটার বিষয়, এইসব জিনিসগুলোকে এখানে বেশি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দুর্গা মূর্তিটা খুব সুন্দর করেছে, দেখতেই পারবে। কিন্তু একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা দুর্গা মন্দিরে যেমন দুর্গা মায়ের সাথে তার সন্তানেদেরও মূর্তি পাশাপাশি দেওয়া হয়, মূর্তি বানানো হয়, এটির ক্ষেত্রে কিন্তু একদমই আলাদা। এটির ক্ষেত্রে শুধুমাত্র মূর্তিটি এখানে দেওয়া হয়েছে। এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। প্যান্ডেলের সামনের যে চারটে বেড়া দিয়ে কি একটা টাইপের করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এই জিনিসটা আমি আলাদা করে ফটো তুলেছি, এত সুন্দর লাগছিল। আর চারিদিকটা পুরোনো দিনের যারা প্রফুলার, যারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত, যেমন রানী রাসমণি, তারপর আরও দেখতে পারবে। তো এনাদের ফটো দিয়ে গোটা থিমটা সাজানো হয়েছে, বেশ সুন্দর করেছিল। তারপর এটা চলে এসেছি ফুলঝোর, মোস্ট প্রবাবলি
এখানের ফুলঝড়ের লাইটিংগুলো খুব সুন্দর দিয়েছিল, মানে এই রকম লাইটিংটা অন্য জায়গায় দেয়নি কোথাও। তাই রাস্তাটা দেখতে আরও অনেক দূর থেকে লাইটিং ব্যবস্থা করেছিল, মানে যারা করেছে ফুলঝড়ে কমিটি, কিন্তু আমি তখন ফোনটা অন করতে পারিনি। তাও অনেকটা যতটা সম্ভব করেছি। হুট করেই দেখছি গাড়ি নিয়ে যেতে যেতে পুরো প্যান্ডেলের সামনে চলে এসেছে। এটা এক্সপেক্ট করিনি যে একদম গাড়ি নিয়ে প্যান্ডেলের সামনে ঢুকতে দেবে। অন্যান্য প্যান্ডেলগুলোর যেমন অনেক দূরে পার্কিং করতে হচ্ছিল, সেক্ষেত্রে এটা একটু অন্যরকম। এটা একদমই পুরো প্যান্ডেলের সামনে গাড়ি রাখার ব্যবস্থা করছিলেন অপোজিট দিকে। আর প্যান্ডেলটাও এখানে ভালো করেছিল। এখানে পুরোনো দিনের কাজটাকে বেশি ফোটানো হয়েছে। এই যে এখানে কাস্তেগুলো দেখছো, এই কাস্তেগুলো না আমার ইচ্ছা করছিল একটা দুটো করে ছাড়িয়ে নিই। এই থিমটা করা হয়েছে মূলত যে ঠাকুরের যে ঠাকুর বাঁধার সময় বা গড়ার সময় যে ম্যাট দিয়ে খড় দিয়ে ম্যাট দিয়ে করে না ফার্স্ট প্রস্তুতি তার নেয়, যখন আমাদের মায়ের বিসর্জন হয়ে যায়, বিসর্জনের পর যখন মায়ের মূর্তিটাকে তুলে আনা হয়, মূর্তিটা তো আর থাকে না, ম্যাটটা থাকে, তো ঠিক সেই রকম জিনিস দিয়ে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটার লাইটিংটা বেশ ভালো ছিল। এখানে বেশ কয়েকটা আমরা ফটোও তুলেছি। হ্যাঁ, গেছিলাম হচ্ছে আমি, মা আর বাবা, তিনজন মিলে গেছিলাম, আর তিনজন মিলেই যাই। তারপর ওখানে রাস্তায় দেখা হয়েছিল আমার জেঠু জেম্মার সাথে। জেঠু জেম্মারাও বেরিয়েছিল। আসলে জেঠু জেম্মারা থাকে দুর্গাপুরে আর আমরা থাকি আমাদের বাড়িতে, তো ওই কারণে কথাটা বললাম। এবার অনেকে বলবে যে আমি এতদিন পর কেন ভিডিও দিচ্ছি। আমাকে অনেকে বলেছে, আমরা যেখানে থাকি, আমি যেখানে থাকি সেখানে পাড়াতেও অনেকে বলেছে, আবার আমার চেনা পরিচিত অনেকজনই বলেছে। এবার অনেকে এই কথাটা শুনে বলতে পারো যে কি এমন ভিডিও বানায়, তো যাদের ভিডিও ভালো লাগে তারাই বলেছে কথাটা, যে তুই এখন ভিডিও দিচ্ছিস না কেন বা রিলস পোস্ট করছিস না কেন। সেক্ষেত্রে বলে রাখি যে আমার অ্যাকচুয়ালি টাইমটা সেরকমভাবে পাই না, আর এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো এডিটিং করাটা এনে কটা ফটো তুলে নিই, তো সেক্ষেত্রে এতটাও টাইম ঠিকমতো পাই না। তাই জন্য অ্যাকচুয়ালি বলা যেতে পারে আমি ডুমুর ফুল হয়ে গেছি। মানে যখন ইচ্ছা করে ভিডিও করা থাকলেও ভিডিও করে ফেলি অনেক সময়, কিন্তু ভিডিও করার পর সেটা এডিটিং করার মতন যে এনার্জি সেটাও থাকে না। আর করতে সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমি আগের ভিডিওতেও বলেছি আমি খুব ল্যাদখোর, তো সেক্ষেত্রে আমি প্রচুর ল্যাদ খাই। এই যাই হোক, বাদ দাও ওইসব কথা। তো দেখো এখানে ফুলঝড়ের প্যান্ডেলটার যে ঠাকুরটা কি দারুণ করেছে, বেশ পুরো একটা মাটির মূর্তি, একটা ভাইবস আসছে। পুরোনো দিনের যে সাজসজ্জা, ওই যে মটকাগুলো দিয়েছিল এখানে, বেশ সুন্দর সুন্দর মটকা দিয়েছে, হাতে কলকা করেছে। আমি শুধু ভাবছি, প্রত্যেকটা প্যান্ডেলে যাচ্ছি আর ভাবছি যে এই যে কাজগুলো করেছে, কত কত মানুষদের খাটালি আছে এটার পেছনে। আই মিন মাথার ঘাম পায়ে ফেলে করেছে তারা কাজটা, অথচ আমরা এক মুহূর্তে গিয়ে কত সুন্দর দেখে ভিডিও করে ফটো তুলে চলে আসছি, তাই না? তারপর আমরা চলে এসেছিলাম এটা নেক্সট আমাদের পুজো মণ্ডপ, সেটা হলো চতুরঙ্গ। বাপরে, যা পুজোর মাঠে প্যান্ডেলটা বিভৎস সুন্দর করেছিল, কিন্তু এখানের মাঠটা এত জঘন্য ছিল, মানে বৃষ্টির ফলে কোনো কাকড় টাকড় কিচ্ছু দিয়ে দেয়নি, যার ফলে আমি হোয়াইট শু পরে গেছিলাম, তো সেটা পুরোটা একদম কাদাতে কালো হয়ে গেছে। আর এই পুজো মণ্ডপে এসেছিলো আমাদের অনেকে শুনে থাকবে, শোভন ব্যানার্জি সামথিং হোয়াট এভার। তো এখানে গান গাইতে এসেছিলো, জি বাংলার প্লেব্যাক সিঙ্গার। বেশ, এখানেও প্রচণ্ড ঠেলাঠেলি। এখানে যেমন ঠেলাঠেলি, মার্কনিতে যেমন ঠেলাঠেলি হয়েছিল, তেমন চতুরঙ্গতে তো আমার বাবাকে ঢুকতে দেয়নি, কারণ ঢুকতে দেয়নি বলতে ছেলেদের আলাদা লাইন করে দিয়েছে, মেয়েদের আলাদা লাইন। এবার মেয়েরা আমি আর মা ঢুকে গেছি, বাবা অনেক পরে ঢুকেছে। তারপর আমরা ঠাকুর দেখে বাইরে দাঁড়ালাম, তারপর বাবা আবার এলো। এখানে বেশ
থিমটা করেছে, এত সুন্দর থিমটা করেছে। থিমের থেকেও আমার বেশি ভালো লাগছিল এই জিনিসটা, এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি, কারণ এই জায়গাটা বেশ উঁচু, আর উঁচু থেকে গোটা মেলাটা এত সুন্দর দেখা যাচ্ছে। দেখো মেলার যে ভিড়টা সেটাও বোঝা যাচ্ছে পুরো স্পষ্টভাবে। তারপর আমরা নেক্সট চলে এসেছিলাম উর্বশী। উর্বশীতে আমরা যখন চতুরঙ্গতে ছিলাম, চতুরঙ্গতে থাকাকালীনই আমাদের জেঠু জেম্মার সাথে দেখা হয়ে যায়, এবং তারপর আমরা সবাই মিলে চলে আসি উর্বশী। উর্বশীতে করেছিল স্বর্ণ মন্দির, অমৃতসরের স্বর্ণ মন্দির, এই একটাই মনে আছে যদিও। এখানের মন্দিরটাও বেশ সুন্দর করেছিল, আর ওদিকে নাচ করছিল, কিছু আদিবাসী টাইপের নাচ করছিল। আর মাঝে এখানে আমার ঠাকুর দেখতে আর ইচ্ছা করছিল না, কারণ হচ্ছে আমার নতুন জুতো পরে পায়ে হয়ে গেছিলো ফোসকাটা গেছিলো ফেটে, তাই পাটা জ্বলছিল, আর আমি জ্বলার ফলে চলতে পারছিলাম না। সেই জন্য আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, তাই জন্য আর ভিড়ের মধ্যে ঢুকতেও ইচ্ছা করছিল না, আর সেরকমভাবে দেখিও নি, জাস্ট ভিডিওটাই করেছি। তারপর আমরা এটা চলে এসেছিলাম হচ্ছে নবারুণ। নবারুণটা হচ্ছে আমাদের বাড়ির খুব একটা দূর নয়, ভিরিঙ্গিতে পড়ছে এটা। নবারুণের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এই যে দেখো আমার বাবা মা আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পেছনে। তো রাত্রি তখন বেশ হয়েছিল, মোটামুটি রাত হয়েছিল, তো তাও মানুষের কিন্তু ভিড় কমেনি। আসলে দেখলে হবে, বাঙালি তো বস, জল পড়ুক, ঝড় হোক, কাদা হয়ে যাক, রাত হোক, বাঙালি কিন্তু ঠাকুর দেখতে ছাড়বে না, তাই না? এখানে নবারুণের প্যান্ডেলটা আমি যে কলেজে পড়ি সেই কলেজে যখন বাস দিয়ে যাই, তখন বাস দিয়ে যেতে যেতে আমি প্রায় সময়ই এই প্যান্ডেলটা আর এর পরের যে প্যান্ডেল গোপাল মাঠের প্যান্ডেলটা, এই দুটো প্যান্ডেল আমি তৈরি হতে দেখছিলাম বলতে দাঁড়িয়ে দেখিনি, বাস দিয়ে পেরোনোর সময় যেটুকু দেখা যায় আর কি সেইটুকু। তো বেশ সুন্দর লাগছিল, তবে বুঝতে পারিনি যে দুপুরবেলা যেহেতু দেখছিলাম, সকালবেলা, তো অতটা বোঝা যায়নি যে এত সুন্দর লাগবে। তারপর প্যান্ডেলটা দেখে এসে ওখানে প্যান্ডেলের বাইরেটাতে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ হচ্ছে ওখানে কুলার চলছিল তাই। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে এসে দেখি এখানে ওই যে রিং লাইটের কী নাম সেটা জানি না, অনেকে বলবে হয়তো অশিক্ষিত হতে পারি ভাই, সত্যিই জানি না নামটা কি। এখানে বেশ বাচ্চারা নাচ করছে, তো আমার বাবা বলছে এখানে করবি, রিলস বানাবি? আমি বললাম না বাবা, অনেক লোকে দেখছে, এত ইচ্ছা নেই। তারপর নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি আমরা, লাস্ট ঠাকুর। এটা চলে এসেছে আমাদের গোপাল মাঠ, আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিট হতে পারে, 10 মিনিটের রাস্তা। তো চলে এসেছি গোপাল মাঠে করেছিল প্রেম মন্দির, অসম্ভব সুন্দর, এত সুন্দর জিনিসটা, এই যে কাজটা আমি হাত দিয়ে দেখলাম পর্যন্ত। এবার যদি আমি যখন হাত দিচ্ছিলাম, যদি তখন পুজো কমিটির কোনো লোক দেখতো তাহলে আমাকে নিঘাত ধরে পেটাতো, কিন্তু আমার খুব দেখার ইচ্ছা হচ্ছিল তাই দেখে ফেলেছি। এখানে কি সুন্দর সুন্দর করেছে দেখো, ননী গোপালকে যশোদা মা তাড়া করছে, আর এদিকে করেছে হচ্ছে কালিয়া দমন করছে কৃষ্ণ, কালিয়া নাগের ওপর দাঁড়িয়ে নাচ করছে। আর এদিকে চলে এসেছে কী যেন বলে ওটাকে, কি পাহাড়, তো ওই পাহাড়টাকে কড়ি আঙুলে করে যে তুলেছিল গোবর্ধন, হ্যাঁ গোবর্ধন গিরিপা, তো ওটা তুলছে। আর এদিকে হামাগুড়ি দিচ্ছে গোপাল, অসম্ভব সুন্দর থিমটা রেখেছিল, খুব সুন্দর করেছিল, আমার খুব ভালো লেগেছে। এই যে দোলনাটার ওপর আমি দেখে জাস্ট দাঁড়িয়ে গেছি, কারণ হচ্ছে দোলনাতে রাধা গোবিন্দকে দেখলে না মনটা আলাদা রকম হয়ে যায়। আর প্রেম মন্দিরটা এত সুন্দর করেছে, প্রত্যেকটাতে শুধু ঠাকুরের ফটো দিয়েছে, এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো বানিয়েছে, আর এটা কিন্তু পুরোটা সোলারের কাজ, খুব সুন্দরই বানিয়েছিল। তো যাই হোক, এই ছিল ভিডিও, কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে, আর তোমাদের কেমন পুজো কাটাচ্ছ সেটা অবশ্যই জানিও কমেন্টে, যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানাবে। আবারও আসবো যদি ল্যাদ না খাই তবে। তো চলো, টাটা, বাই।